চাই কোন দল মত যেন আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে কোনোদিন দূরে সরাইতে না পারে। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ বিএনপি এই দল থাকতে পারে, কিন্তু ইসলামের বেলায় আমরা সবাই ভাই ভাই, এজন্য এক হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জগ রক্ষা করো দিনের মান। ঠিক কিনা জোরে বলেন? ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জগ রক্ষা করো দিনের মান। ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জগ রক্ষা করো দিনের মান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। লিল্লাহে তাকবীর। গোটা মুসলিম উম্মায় চলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খল হতে পেয়ে মুক্তি, গাবে বিজয়ের গান। ঠিক কিনা? গোটা মুসলিম উম্মায় চলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খল হতে পেয়ে মুক্তি, গাবে বিজয়ের গান, 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 গাবে বিজয়ের গান। দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান। ঠিক কিনা? দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। গাইতে পারবেন? নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কুরআন। ঠিক কিনা জোরে বল? পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চিতে আমরা চাই এই কোরআনের আলো ছড়িয়ে দিতে। কোন ইহুদি লাল কুকুরের বাহিনী এই আল্লাহর জমিনে টিকতে পারে না। পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কোরআন, গিরিখাদা আর মরু প্রান্তর, তুষার ভূমি সাগর অন্দরে দাও হকের আযান। ঠিক কিনা জোরে বল? সোনালী অতীত ফিরে পেতে চলো কোরআন খেলাফত আহ্বান, সোনালী অতীত ফিরে পেতে করো কোরআনের আহ্বান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। সবাই নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান। ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। সবাই নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ চলো, সবাই মিলে একই টানে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই টানে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে
নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আল্লাহ পাক আমাদের এই ঈমানকে কবুল করুন। ওই প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা ওই আসমানের বাইতুল মামুর তওয়াফ করে। প্রতিদিন কতগুলো ফেরেশতা করে? ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করে যায়, ওই ফেরেশতা আর জিন্দেগিতে কোনোদিন তওয়াফের সিরিয়াল পায় না। সুবহানাল্লাহ। কত কোটি 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 আসমান গায়, জমিন গায়, পাহাড় গায়, সমুদ্র গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত আসমানের মাখলুকাতরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রশংসা গাওয়ার জন্য ব্যস্ত। আর কোন মানুষ যদি না গায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো যায় আসে না। মেঘটাও পর্যন্ত আমার পয়গম্বরের প্রেমে পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার আপন চাচা আবু তালেবের সঙ্গে গিয়ে ব্যবসায় যাচ্ছেন সিরিয়ার উদ্দেশ্যে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কারা কারা বুঝতেছেন হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। নবী যাইতেছেন কোথায়? ব্যবসার জন্য সিরিয়ায়। যখন যাইতেছেন, প্রতিমধ্যে হঠাৎ করে একজন পাদ্রী দেখা হয়ে গেল। রাসূলের যেই কাফেলাটা, নবীর বয়স তখন মাত্র 10 কি 12 বছর, আবু তালেবের সঙ্গে যাচ্ছেন। খুব বুঝবেন, একজন পাদ্রীর সঙ্গে দেখা। পাদ্রীটা হঠাৎ করে ওই কাফেলার সামনে এসে দাঁড়ায়, ডাক দেয়া বলেন, কি ব্যাপার, কোথায় যাও? আবু তালেব ডাক দেয়া বলে, আমরা সিরিয়া ব্যবসার জন্য যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তো নবী হয় নাই, মাত্র বাচ্চা মানুষ। পাদ্রী ডাক দেয়া বলেন, তোমাদের এই কাফেলাটা এখানে অবস্থান করো, আর রাত্রের খাবার অথবা দিনের খাবার আমার জায়গায় খাবা। তোমাদের মধ্যে এমন একজন দামি মানুষ আছে, যেই দামি মানুষের কারণে আমি তোমাদেরকে সম্মান দিয়ে আমি দাওয়াত দিলাম। খুব বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হয় নাই, কাফেলার সঙ্গে আছে। পাদ্রী ডাক দেয়া বলে, আমার খানকায় তোমাদের দাওয়াত, গির্জায় তোমাদের দাওয়াত। সমস্ত বান্দারা দাওয়াত খাওয়ার জন্য যখন বসলো, খুব শুনেন, দাওয়াত খাওয়ার জন্য যখন বসলো, সমস্ত মানুষরা আছে কিন্তু একজন নাই। আবু তালেব ডাক দিয়া বলতেছেন, পাদ্রী আবু তালেবকে ডাক দিয়া বলে, কোন জায়গায় সে? এবার আবু তালেব ডাক দিয়া বলে, সে আছে, একজন যে অনুপস্থিত, আমার বাচ্চা মোহাম্মদ। পাদ্রী ডাক দিয়া বলে, তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসো। তাড়াতাড়ি তাকে আনা হলো। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ খাইতে বসলেন, খাইলেন। পাদ্রী ডাক দিয়া বলতেছে, আবু তালেব, তোমার সঙ্গে মুহাম্মদের সঙ্গে একটু কথা। কি কথা আছে বলো? পাদ্রী এবার ডাক দিয়া বলতেছেন, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তুমি সুন্দর করে জবাব দিবা। লাত উজ্জার কসম খেয়ে বলো। লাত আর উজ্জার পূজা তখনকার মুশরিকরা করত। যখন নাকি পাদ্রী ডাক দিয়া বলল, লাত আর উজ্জার কসম খাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আল্লাহর কসম ছাড়া কোনো লাত আর উজ্জার কসম মুহাম্মদ খায় না। আল্লাহর কসম খাই আমি। পাদ্রী এবার ডাক দিয়া বলে, ঠিক আছে, এ আবু তালেব, আমি যেই মুহাম্মদকে দেখলাম, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। পাদ্রী ডাক দিয়া বলতেছে, তুমি যে মুহাম্মদকে নিয়ে আসো, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। আবু তালেব ডাক দিয়া বলে, তুমি কেমনে বুঝলা? পাদ্রী ডাক দিয়া বলে, আমার দিল বলে এটা 100% আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাদ্রী ডাক দিয়া বলতেছেন, আমার 100% বিশ্বাস এটাই মুহাম্মদ হবে। পাদ্রী তার কাছে জানতে চাইলো, মুহাম্মদ, পিঠের উপর থেকে কাপড়টা একটু উঠাও, তুমি তোমার পিঠটা এক নজর দেখতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর থেকে কাপড়টা যখন সরায় দেয়, পাদ্রী তাকায় দেখে রাসূলের পিঠের মধ্যে মোহরের নবুয়তের সিল মোহর লাগানো। এবার আবু তালেব ডাক দিয়া বলে, তুমি কেমনে বুঝলে এটা যে নবী? পাদ্রী ডাক দিয়া বলে, আমার দৃঢ় বিশ্বাস এখনো হয়ে গেল। তোমরা যখন গতকাল এই রাস্তা দিয়ে যাও, আমি আমার পূর্ববর্তী সব কিতাবগুলো ঘেটে এটা জানলাম, এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গা দিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবে।
আর মুহাম্মদ যেই গাছের নিচে বিশ্রাম নিয়েছে, এই গাছের নিচে আজ পর্যন্ত নবী ছাড়া কোন সাধারণ মানুষ বিশ্রাম নেয় না। শুধুমাত্র নবীরা এখানে নাই। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম, শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ যে হবে, সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তাকে রহমত বানাবে। এই কাফেলা যখন গতকাল এদিক দিয়ে যায়, আমি আসমানের দিকে নজর দিয়া দেখলাম ওই মুহাম্মাদের মাথার উপরে অন্য কারো মাথার উপরে নাই, মুহাম্মাদের মাথার উপরে আল্লাহর তরফ থেকে ছোট্ট একটা মেঘের টুকরা মুহাম্মদকে ছায়া দিতে দিতে সামনে আগায়। আমার পরিপূর্ণ ইয়াকিন হয়ে গেল, যেই ছেলেটাকে, যেই লোকটাকে ছায়া দিতে পারে আসমানের মেঘ, যে বাচ্চাটা এই গাছের নিচে বসতে পারে, এই লোকটা সাধারণ কোন লোক নয়, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যদি তখন পর্যন্ত বেঁচে থাকি, আল্লাহর কসম, আমি মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই সম্মানিত করলেন, এতটাই রহমত স্বরূপ বানাইলেন, যার কারণে মেঘ পর্যন্ত আমার পয়গম্বরকে ছায়া দেয়, গাছ পর্যন্ত আমার পয়গম্বর দিকে ঝুঁকে যায়, হরিণ পর্যন্ত আমার পয়গম্বরকে স্বাগতম জানায়। যে নবীকে জঙ্গলার বাঘ হরিণ আসমানের মেঘ চিনলো, ওই নবীকে আজকে আমরা চিনতে পারি নাই, যার কারণে পয়গম্বরের আদর্শ দাড়ি জবানে রাখতে পারি না। ভাইরা আমার, খুব বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সঙ্গে মহব্বত যদি মিলাইতে চাও, হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি একটা কথা বলে নেই, শুনো। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকেই মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আমি নবী বললাম, নিঃসন্দেহে ওই বান্দাটা আমি নবীর সঙ্গে জান্নাতে গেল। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন, দিল থেকে বলেন, অন্তরের গভীর থেকে বলেন, আমরা কি সবাই রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? এটা মনের কথা তো ইনশাআল্লাহ, প্রত্যেকের মনের কথা এটা, আমাদেরও মনের কথা এটা। আমরা ইবাদত করতে পারলেও কি না পারলেও কি, আমাদের মনের একটা চাহাত যে আমরা রাসূলের সঙ্গে জান্নাতে থাকবো, যেটা সাহাবাদের ছিল। এক সাহাবী এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারা অনেক মহব্বত করি, কি করলে আপনার সাথে জান্নাতে যেতে পারবো একটু বলে দেন। তার নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, শুধু মহব্বতটা তৈরি করো, বাস, যে যার সঙ্গে মহব্বত, আল্লাহ তাকে তার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। রাসূলের হাদিস। আর কোন ইবাদত তেমন দরকার নাই। ইবাদত আর কি করবেন, কয় বছর করবেন? এই 4 বছর, 10 বছর, 20 বছর, 50 বছরের ইবাদত দিয়া কেউ রাসূলের জান্নাত, আল্লাহর জান্নাত পাবে না। কিন্তু রাসূলের মহব্বত যদি অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। এটা রাসূলের হাদিস। এই জন্য দিলের ভিতর থেকে নিয়ত করেন, এখনো পর্যন্ত মহব্বতে যারা দাড়ি উঠাইতে পারেন নাই, ইনশাআল্লাহ জবানে আমার রাসূলের প্রেমে দাড়ি রাখতে রাজি আছেন না? নবী বলেন, দাড়ি রাখো, দাড়ি রাখো। আরে যুবকরা যারা দাড়ি রাখে তারা তো বলে ইনশাআল্লাহ, কিন্তু জওয়ানরা বলে না, যারা দাড়ি নাই এরা বলে না। আপনি কি নিয়ে যাবেন নবীর সামনে, বলেন? কি আছে আপনার কাছে উসিলা? আর আপনার কাছে ওজরও কি আছে, যে ওজর, এই ওজরে আমি দাড়ি রাখতে পারি না, কি ওজর আছে আপনার কাছে? কোন ওজর আছে? একদিকে বিবি, একদিকে নবী। আপনি বিবিকে আদর করে বুকে টানে দাড়িটা কাটলেন, নবীরে আপনি কলিজার তীর দিয়ে দূরে ফেলায় দিলেন। আপনি কি নিয়ে যাবেন? আর রাসূলের সাথে আপনি কিভাবে জান্নাতে থাকবেন? এই জন্য এখানে যারা আছেন সমস্ত ভাইরা আমার, নিয়ত করেন দাড়িটা রাখবো ইনশাআল্লাহ। আর একটা রাসূল বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। সমাজে অসংখ্য সুন্নত আমাদের ভালো ফলো করা উচিত। এর ভিতরে অন্যতম একটা সুন্নতের কথা আপনাদেরকে বলবো। নবী বলেন, আফশুস সালামা বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, চিনো অথবা না চিনো। কেন? সালাম যে যত বেশি দিবে, আল্লাহ পাক শত্রুতার বন্ধনকে বন্ধুর বন্ধনে রূপান্তরিত করে দিবে। এই জন্য সালাম দিবেন। যুবকরা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে, বড়রা ছোটদেরকে, গরিবরা ধনীদেরকে, ধনীরা গরিবদেরকে, মা বাবাকে,
বিবি বাচ্চাকে, বাচ্চা বিবিকে, বাস যেভাবে মন চায়। যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত, ঠিক কিনা? যে আগে সালাম দিল সে কি? অহংকার মুক্ত। এই জন্য সালামের প্রচলন ঘটাবেন কিভাবে? আসসালামু আলাইকুম, আসসালামু 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 আলাইকুম, এরকম কোন শব্দ নাই। আসসালামু আলাইকুম কোন শব্দ আছে? নাই। একটা মুক্তবের ছেলেকেও জিজ্ঞাসা করলে সে সালাম আপনাকে শিখাইতে পারবে, আসসালামু আলাইকুম। বিবিকে সালাম দিবেন বেশি বেশি, মহব্বত তৈরি হবে, বিবির সাথে আই লাভ ইউ বাড়বে। বিয়ে করছেন নি আপনি? কি করেন? চিন্তা করছেন? তার তো জোশ। বিয়ে করছেন কারা কারা? হাত তুলেন, তুলেন তুলেন। দেখেন যে সামনে থেকে যে হাত তুলে নাই, বুঝবেন সে আরেকটা করতে চায়। তুলছে সবাই? লিল্লাহে তাকবীর। হাত নামান। মসজিদটা আরো বড় হোক, বড় তো হয়েছে মাশাআল্লাহ, খুব পাকা। মসজিদটা আরো উন্নয়ন, যা কিছু বাকি আছে এগুলো হোক, আপনারাও তো চান নাকি? আল্লাহ পাকে মসজিদকে কবুল করুক, বলেন আমিন। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? গরিবরা ধনীকে, ধনীরা গরিবকে। বিবিকে দিবেন আগে, ঘরে আগে সালামের প্রচলন ঘটান। বউকে সালাম দিবেন, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে? কেমনে? আসসালামু আলাইকুম কি আবার উচ্চারণ করেন আমার সাথে, আসসালামু, শুরুর হামজা আর শেষের মিম, আসসালামু আলাইকুম, আসসালামু সালামালাইকুম। মানে কি জানেন? তোর মৃত্যু হোক, আসে এটা, এটার অর্থ এটা। হ্যাঁ, সালামালাইকুম মানে তোর মৃত্যু হোক। এই শব্দটা কাদের জানেন? ইহুদিদের। কাদের? ইহুদি। রাসূলকে এক ইহুদি এভাবে সালাম দিয়েছেন। ইহুদি রাসূলকে দেখে বলে আসসালামু আলাইকুম। তা আম্মা জান আয়েশা রাসূলের সাথে ছিলেন, উনি খেপে গেছেন। উনি ভাবছিলেন কিছু একটা বলবে, তো রাসূল ইশারা করে, সবর সবর, মেয়ে মানুষ কিছু বলো না, চুপ থাকো, আমি বলতেছি। আসসালামু আলাইকুম, নবী বলে ওয়ালাইকুম। মানে আসসালামু আলাইকুম মানে সে বলতেছিল মুহাম্মদ তোর মৃত্যু হোক, আর নবী বলতেছেন ওয়ালাইকুম তোর হোক। এইজন্য কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুম বলে, আপনি বলবেন ওয়ালাইকুম। আর যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ইনশাআল্লাহ? সালামটা দিতে পারবো তো? এবার যাদের যাদের হাত আছে, হাতটা একটু আল্লাহকে দেখানোর জন্য উঠান। নারায়ে তাকবীর। উঠাইছেন তো? এই হাত দিয়া নিয়ত করে, আমরা নিয়ত করছি, নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মুমিনকে দেখলে সালাম দিব। বলেন মুসলমানদেরকে দেখলে সালাম দিব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই যে দুইটা আমল বললাম, এটা যদি কেউ এখান থেকে বাসা পর্যন্ত নেয়, কামিয়াব কি কিনা বলেন? কামিয়াব কিনা বলেন? এবার এই হাতটাকে কামিয়াবের নিয়তে একটু পকেটে ঢুকাবেন, সুন্দর করে ঢুকান, পকেটে ঢুকান। এই মাহফিলের যুবকরা যারা আছে, এরা ভিতরে ভিতরে যাবে, রুমাল নিয়ে বা যা নিয়ে যাবে। আপনাদের কাছে যা আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, একটু মাহফিলে মসজিদের জন্য দান করবেন। শেষমেশ যা আছে একটু দান করবেন, মসজিদটার জন্যই তো। আপনাদের যতটুকু সামর্থ্য আছে দান করেন, আল্লাহ পাক যেন আমাদের দানকে কবুল করে। আর যদি চলে যেতে মন চায় যান, আমি যাওয়ার পরে সুচ্চ একটা সঙ্গীত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যারা থাকবে এদেরকে শোনাবো, যারা যাওয়ার তারা যেন চলে যায়। উড়াইছিলেন তো অর্ধেক, বসে গেছে, না যাইতাম না। মাশাআল্লাহ, ভালো, আপনারা দান করেছেন অনেক, আরো করেন। আল্লাহ পাক দানকে উসিলা করে যেন সামনে আসন্ন বিপদকে হেফাজত করে। একটু সবাই দিবেন। এখানে কই, সামনে কই? এরা সব পিচ্ছি পিচ্ছি বলে, পকেটে 2 টাকা আছে নি? হ্যাঁ মাশাআল্লাহ, এরাও দিবে। এদেরকে ছোট বলে আপনারা অবহেলা করেন না, এদের কাছেও আছে 2 টাকা 5 টাকা, যার যতটুকু ভালো লাগে বাস। বেশি বেশি দান করেন, বেশি বেশি দান করেন। আল্লাহ পাক যেন দানের উসিলায় আমাদের সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। বেশি বেশি দান করবেন এই মসজিদের জন্য, এলাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা ভাইকে নামাজি বানায় দেখ। আল্লাহ পাক প্রত্যেকটা ভাইকে ইমানদার, দিনদার বানায় দেখ, বলেন আমিন।
যেই যুবকরা যেই যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক এই যুবকদেরকেও দিনদার বানায় দেখ, যুবকদের জানে মালে মানে আমলে হায়াতে বরকত দান করেন আমিন। আছেন তো, জোর আছে তো ইনশাল্লাহ। শেষমেশ একটা গজল হবে, এমন একটা গজল আজকে আমি গাবো যে গজলটা আগে গাই নাই, ঠিক আছে? এমন একটা গাবো যেটা আগে গাই নাই। আপনারা যদি শুনেন তাহলে আমার সঙ্গে বরাবরের মতো গাবেন, রাজি আছেন? একদম নতুন, আমার একটু ভুল টুলও হইতে পারে, কিন্তু ইউটিউবে ছাড়া আছে, সমস্যা নাই। যদি কেউ শুনেন তাহলে গাবেন। টাকা উঠানো হয়ে গেলে নিয়ে আসেন, যুবকদেরকে নিয়ে একটা সঙ্গীত গায়ে ইনশাল্লাহ বিদায় হবো। আর এই এলাকার যুবক যারা আছে, মাহফিলের যুবক যারা আছে, প্রত্যেকটা যুবক স্টেজে চলে আসেন। আপনাদেরকে একটু জনগণ দেখুক আপনারা কারা আয়োজন করেছেন, আপনাদের অবস্থা কি, এটাও তো জনগণের জানা দরকার। দাড়ি যদি না থাকে দেখুক, আজকে ওয়াদা করবেন যেন দাড়ি রাখতে পারেন, নামাজ না পড়লে আজকে ওয়াদা করবেন যেন নামাজ পড়তে পারেন, ঠিক আছে নি? আয়োজক কমিটি নিজেরাই যদি বেনামাজি হয় তাহলে তো আসর আর করবে না, আর এরা যদি নামাজি হয় ইনশাআল্লাহ এলাকার মানুষদের উপরে আসর করবে। কমিটির সব যুবকরা স্টেজে চলে আসেন, আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ গজল হবে। উঠানো হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন। আর কে মাশাআল্লাহ আছেন সবাই? এত সুন্দর চেহারা, মিয়া কয়া লাগে, এত সুন্দর চেহারা। দোয়া করেন আল্লাহ হিম্মত দান করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সময় লাগবে, তবে আল্লাহ পাক যেন সময় ছাড়াই বানায় দেয়। এই যারা আছে এখানে প্রত্যেককে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর আজকের এই মাহফিলে আসছি আলহামদুলিল্লাহ মূলত যার উসিলায়, এই যে মাওলানা হাফেজ দাইয়ান, এমন নাসর বান্দাই লোক, আমি এর সাথে একটু অভিমান করছিলাম, সে আমার অভিমান ভাঙ্গায়া মাদ্রাসায় যায়, বাসায় যায়, যা করে কইরা ডেটগুলো নিছে, এমন মহব্বতের হয়েছে। এখন আজকে বাসায় ধরে নিয়ে গেছে। তো ইনশাআল্লাহ উনার মাদ্রাসায় কয় তারিখে? ডিসেম্বর 5 তারিখে, কাছেই তো না? দেখা হবে তো ইনশাআল্লাহ। গতবারও আসছিলাম, এবারও ইনশাআল্লাহ আসবো। আল্লাহ পাক যেন উনার মাদ্রাসার মাহফিল পর্যন্ত আমাকে আপনাদেরকে হায়াত দান করে, বলেন আমিন। কিছু কিছু এলাকায় ঢুকি না সাধারণত, কেন? আপনাদের এলাকাটা একটু ভিতরে, যাইতে একটু ভয় লাগে। ভয় লাগে কেন এটা তো আপনারা জানেন, নিরিবিলি রোড টোড তো একটু টেনশন লাগে, রাখি না। এনে লোক বলে হুজুর সমস্যা নাই, হোমনা পর্যন্ত প্রয়োজন আমি আপনারা আগায় দেবো। তা এরপরও আসা হয়, তা আপনারা দোয়া করবেন ওনার জন্য। আর এই যুবক যাদেরকে দেখতেছেন আল্লাহ পাক এদের সবাইকে সুস্থতার হায়াত দান করুন, ইসলামের খাদিম হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমরা চাই কোন দল মত যেন আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে কোনোদিন দূরে সরাইতে না পারে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ বিএনপি এই দল থাকতে পারে, কিন্তু ইসলামের বেলায় আমরা সবাই ভাই ভাই, এজন্য এক হয়ে থাকতে পারবো ইনশাআল্লাহ। আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জগ রক্ষা করো দিনের মা, ঠিক কিনা জোরে বলেন? আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জগ রক্ষা করো দিনের মান। ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ইমান দীপ্ত চেতনায় জগ রক্ষা করো দিনের মান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। লিল্লাহি তাকবীর। গোটা মুসলিম উম্মায় চলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খল হতে পেয়ে মুক্তি, গাবে বিজয়ের গান, ঠিক কিনা? গোটা মুসলিম উম্মায় চলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি, শৃঙ্খল হতে পেয়ে মুক্তি, গাবে বিজয়ের গান, 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 গাবে বিজয়ের গান। দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান, ঠিক কিনা?
সীমান্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। গাইতে পারবেন? নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কুরআন। ঠিক কি না জোরে বল? পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চিতে আমরা চাই এই কোরআনের আলো ছড়িয়ে দিতে। কোন ইহুদি লাল কুকুরের বাহিনী এই আল্লাহর জমিনে টিকতে পারে না। পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কোরআন। গিরিখাদা আর মরু প্রান্তরে, তুষার ভূমি সাগর অন্দরে দাও হকের আযান। ঠিক কি না জোরে বল? সোনালি অতীত ফিরে পেতে চলো কোরআন খেলাফত আহ্বান, সোনালি অতীত ফিরে পেতে করো কোরআনের আহ্বান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। সবাই নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ঈমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দ্বীনের মান। ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান, ঈমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দ্বীনের মান। নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। সবাই নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় হবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শোনার আলো ঘরে ঘরে জালো। আল্লাহ পাক আমাদের এই ঈমানকে কবুল করুন। যে কথাগুলো বললাম এগুলোর উপর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকল দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। বাকি যতগুলো রাখছি কাজা আদায় হবে দাইয়ান সাহেবের মাদ্রাসায় ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রবাসী ভাইরা পাশাপাশি যারাই সহযোগিতা করেছে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বুল আলামিন মাওলা, মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললো। মেহেরবানি করে প্রত্যেকটা বান্দাকে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। এর সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতার হায়াত দান করে দাও। আল্লাহ, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মসজিদে যারা দান করেছে, সদকা করেছে, তাদের দান সদকাকে নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, প্রবাসী ভাইরা যারা দান করেছে, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি প্রবাস জমিনটাকে বরকতময় বানায় দাও। আয় আল্লাহ, সকল প্রকার বাধা বিপত্তি থেকে তাদেরকে হেফাজত করো।
হে আল্লাহ সকল প্রকার শত্রুতা থেকে হেফাজত করো আল্লাহ। প্রবাসী ভাইদের বিবিরা বাচ্চারা দেশে থাকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে যেই সমস্ত যুবকরা আজকের মাহফিল আয়োজন করেছে স্টেজের মধ্যে আছে আল্লাহ তুমি তাকায় দেখো এই সমস্ত যুবকরা তোমার দ্বীনের জন্য কোরআনের মজলিসের মহব্বতে এই কোরআনের আয়োজন করেছে আল্লাহ তুমি প্রত্যেকটা যুবককে দ্বীনদার বানায় দাও, নেককার বানায় দাও, তোমার হাবিবের খাঁটি আশিক হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরের পাশে কবরস্থান আয় আল্লাহ শাহিদ আছে প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে এলাকার উপরে খাস রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ মুসলমানদেরকে সালামের প্রচলন ঘটায় দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীনদার না বানায় কবরের মধ্যে নিও না। আজকের এই মাহফিলে যারা এই বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের যা কিছু চাইতে পারলাম আর যা কিছু চাইতে পারি নাই সমস্ত কল্যাণ তুমি আমাদের জন্য নসিব ফরমাও। আয় আল্লাহ জিন্দেগিতে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা একবার গেলাম বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.